এই অনেক লোক আছি, মানে উদ্দেশ্য করে কাউকে বলতেছি না, প্রতি বছর উমরা হজের প্রতিযোগিতা লাগাই, কে কতবার করতে পারি, মানে প্রতি বছর উমরা হজ করতে হবে। কিন্তু এই হজ নিয়ে আমি কোনো কথাবার্তা বলি না। হজ ফরজ, একবার করলে করার মতো একবার করেন। অনেক আছে ফিল্মের নায়িকার মতো, মানে হজ করে এসে আবার ফিল্মে সাইন করে, এরকম আল্লাহ হজ থেকে ওনাদেরকে বিরত রাখুক। এবং বারবার বছর বছর উমরা হজ না করি, এরকম 1000 টাকা দিয়ে একটা মানুষের চিকিৎসা করে তার জীবনটা পরিবর্তন করে দেন। এখনো ইয়াং একটা ছেলে, কোন ক্লাসে পড়ো? ডিগ্রি প্রথম বর্ষ। ডিগ্রি প্রথম বর্ষ। কলেজের নাম কি? সহযোগ্য ডিগ্রি কলেজ। সহযোগ্য ডিগ্রি কলেজের প্রথম বর্ষের সে ছাত্র। আপনার একবার উমরা হজে যদি না যান 1 বছর, তাইলে এই ছেলেটা ভালো হয়ে যাবে। অথচ আপনি হজ করে এসেই কিন্তু জিনিসপত্রে ভেজাল মিশাবেন, ওজনে কম দিবেন, ফরমালিন মিশাবেন, মানুষের ক্ষতি করবেন, ওয়াদা দিয়ে বরখেলাপ করবেন। তাই এগুলা না করে অন্তত এই সমস্ত মানুষের কাজে আসেন, এটা অনেক বড় কাজে আসে। এখানে 10,000 টাকা আছে। এই এখন তো চিকিৎসাটা শুরু করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি প্রত্যন্ত গহীন এলাকা, চরজব্বর এলাকায়, যেখানে আমরা এবারে অনেকগুলো নলকূপ স্থাপন করেছি আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টের স্পন্সরে। সেগুলো উদ্বোধনকালে এসে আজকে আমি আমাদের চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন ভাই সহ এই অসহায় মানুষটির দেখা পাই। মানুষটি বলতে সে একটা স্টুডেন্ট, স্নাতক পড়ালেখা করে, ডিগ্রিতে পড়ে। সে ডিগ্রিতে পড়াকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ে এবং তার কোন জায়গায় এটা, আচ্ছা, লেফট ফিমার জয়েন্টে তার বোন ক্ষয় হয়। সে ক্ষয় হওয়া জনিত, বোন ক্ষয় হওয়া জনিত কারণে এখন আর সে হাঁটতেও পারে না, স্ক্র্যাচে চলে এসেছে, পড়ালেখা বন্ধ হয়ে গেছে। তার বাবা কি করে রাজমিস্ত্রি কাজ করে। তার বাবা রাজমিস্ত্রি কাজ করে বিদায় তার পক্ষে এই চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। তাই এই রমজান মাসে নীরবে সে যে কষ্ট করছে, রোজা রাখছো? জি আলহামদুলিল্লাহ রোজা রাখছি। রোজা রেখে যে নীরবে কষ্ট করছে, সৃষ্টিকর্তার দরবারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা হয়তোবা ওনার কাছে গ্রহণযোগ্য হয়েছে। তার দোয়া বিদায় আল্লাহ তাআলা যে কোনো ভাবে উসিলা করে আমাদের এখান পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এবং এই ছেলেটির পাশে দাঁড়ানোর অবস্থা তৈরি করে দিয়েছে। আমরা নগদ 10,000 টাকা চিকিৎসা সহায়তা বাবদ তাকে দিয়ে যাব, যাতে সে চিকিৎসা শুরু করতে পারে। এবং আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্টিকে। ওনাদের স্পন্সরে নগদ 10,000 টাকা তার চিকিৎসা সহায়তা বাবদ আমরা দিয়ে যাচ্ছি। তো টাকাটা দেওয়ার আগে আমরা তার সাথে যদি একটু কথা বলি। তোমার নাম কি? আব্দুল্লাল মামুন। আব্দুল্লাল মামুন। তোমার বাবার নাম কি? মোহাম্মদ লোকমান মিয়া। লোকমান মিয়া। কি করে তিনি? তিনি রাজমিস্ত্রি কাজ করে। তো তোমার যে আজকে কত বছর হয়েছে? 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। 1 বছরে তোমরা চিকিৎসা করতে পারো নাই, না, কিংবা কেউ সহায়তাও করে নাই? কোনো সহায়তা পাইনি। এলাকার কোনো মানুষ না, চিকিৎসার স্যার। দায়িত্ব নেওয়া দূরের কথা, অন্তত 2,000 টাকা দিয়ে সহায়তা না, করে স্যার, না। তা আমরা আসলে এই অনেক লোক আছি, মানে উদ্দেশ্য করে কাউকে বলতেছি না, প্রতি বছর উমরা হজের প্রতিযোগিতা লাগাই, কে কতবার করতে পারি, মানে প্রতি বছর উমরা হজ করতে হবে। কিন্তু এই হজ নিয়ে আমি কোনো কথাবার্তা বলি না। হজ ফরজ, একবার করলে করার মতো একবার করেন। অনেক আছে ফিল্মের নায়িকার মতো, মানে হজ করে এসে আবার ফিল্মে সাইন করে, এরকম আল্লাহ হজ থেকে ওনাদেরকে বিরত রাখুক। এবং বারবার বছর বছর উমরা হজ না করি, এরকম 1000 টাকা দিয়ে একটা মানুষের চিকিৎসা করে তার জীবনটা পরিবর্তন করে দেন। এখনো ইয়াং একটা ছেলে, কোন ক্লাসে পড়ো? ডিগ্রি প্রথম বর্ষ। ডিগ্রি প্রথম বর্ষ। কলেজের নাম কি? সহযোগ্য ডিগ্রি কলেজ। সহযোগ্য ডিগ্রি কলেজের প্রথম বর্ষের সে ছাত্র। আপনার একবার উমরা হজে যদি না যান 1 বছর, তাইলে এই ছেলেটা ভালো হয়ে যাবে। অথচ আপনি হজ করে এসেই কিন্তু জিনিসপত্রে ভেজাল মিশাবেন, ওজনে কম দিবেন, ফরমালিন মিশাবেন, মানুষের ক্ষতি করবেন, ওয়াদা দিয়ে বরখেলাপ করবেন। তাই এগুলা না করে অন্তত এই সমস্ত মানুষের কাজে আসেন, এটা অনেক বড় কাজে আসবে। কারণ আপনার প্রতিবেশী প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করতেছে, আর আপনি ওইদিকে তাওয়াব করতেছেন। তাই হজ করার মতো একবার করেন, যেটাতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ মুছে আপনি দুধের মতো নিষ্পাপ হয়ে যাবেন। তাই প্রতি বছর এই প্রতিযোগিতা, ট্র্যাডিশনাল প্রতিযোগিতা বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা কাজ করি, তাহলেই প্রকৃত আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে আমরা হয়তোবা সক্ষম হতেও পারি। আর এই রমজান মাসের শেষ সময়ে, ঈদের ঠিক আগ মুহূর্তে এই ছেলেটা রোজা রাখছে এই কষ্ট যন্ত্রণা নিয়ে। তাই তার রোজা কবুল হয়েছে কিনা জানি না, আল্লাহ তাআলা হয়তোবা তার এই রোজার মাধ্যমে আমাদেরকে এখান পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এবং আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জিএনটির স্পন্সরে নগদ 10,000 টাকা আমরা তারে তুলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10,000 টাকা আছে। এই এখন তো চিকিৎসাটা শুরু করতে পারবো। তো এই টাকাটা আজকে আমি এই আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাইয়ের মাধ্যমে তুলে দিয়ে ওনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি।
ধন্যবাদ শওকত। আজকে আমরা একটা মানবিক কাজে এসেছিলাম। যাওয়ার সময় পথে এই স্নেহের ছোট ভাইয়ের সাথে দেখা, তার মর্ম হৃদয় কথা শুনে স্থির থাকতে পারলাম না। সে একজন বাংলাদেশের উদীয়মান সন্তান, সে স্নাতক অধ্যয়নরত, কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা কথাই বলি মানুষ মানুষের জন্য, আসলে প্রমাণিত হইলো যে আমরা এখনো সত্যিকার মানুষ হতে পারি নাই। যদি হইতে পারতাম তাহলে একটা শিক্ষিত ছেলে, স্টুডেন্ট, চলমান শিক্ষা, যার একটা অসহায় পরিবারের রাজমিস্ত্রির বাবার সন্তান, অনেক কষ্ট করেই ছেলেকে লেখাপড়া শিখাচ্ছে, তার এই বোনের যে ক্ষয়ের চিকিৎসার জন্য 10,000 টাকার জন্য সে চিকিৎসা থেকে 1 বছর পর্যন্ত বঞ্চিত। জানি না মহান আল্লাহ তার বা তার পরিবারের কারো দোয়া কবুল করছে কিনা এই রমজানে, যার কারণে সুদূর আমেরিকা আমাদের আম্মু এবং ঢাকার জুই আন্টি, ওনারা আল্লাহর পক্ষ থেকে দেবদূতের মতো, ফেরেস্তার মতো নাজিল হয়েছে, সাহায্যের হাত প্রসারিত করছেন। ইনশাল্লাহ ওনাদের এই মানবিক সাহায্যের মাধ্যমে এই ভাইটা তার চিকিৎসা ফেরত পাবে, সুস্থ হবে এবং মানুষের কল্যাণে সে যেন কাজ করতে পারে, এই প্রত্যাশা করি। মহান আল্লাহ আমাদের আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকা জুই আন্টিকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সব সময় এই প্রার্থনা করি। সাথে সাথে প্রত্যেকটা মানুষের মনে মানবতাবোধ যেন জাগ্রত হয়, এলাকা প্রতি, পাড়া প্রতিবেশী প্রতি, অসহায় আত্মীয় প্রতি সবাই যেন হাত সম্প্রসারিত করে, এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইনশাল্লাহ সে এখন চলে যাবে, তবে যাওয়ার আগে তোমাদের কোনো এই ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র তোমাদের কলেজ থেকে কোনো ফান্ড টান গঠন করে নেয় না? না স্যার। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আহ্বান করব, সে যেখানে বলে পরে কলেজের নাম কি? চর্যাপদ ডিগ্রি কলেজ। সজ্জব্বর ডিগ্রি কলেজ, একটা ডিগ্রি কলেজে অনেক ছাত্র ইন্টারমিডিয়েট, এসএসসি কিংবা ডিগ্রি বা আদার্স অন্যান্য ক্লাসের। তো আমি অনুরোধ করব এই তাদের যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে একটা তহবিল গঠন করা হোক, সেখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ বড় বড় সমন্বিত যারা রয়েছে কলেজ সংশ্লিষ্ট সবার সম্মিলিত একটি ফান্ড গঠনে হয়তো বা তার চিকিৎসা হতেও পারে, তার জন্য একটি আশু ফান্ড গঠন করার অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।